কথায় আছে যত গর্জে তত বসে না, কিন্তু অস্ট্রেলিয়ানরা এই প্রবাদকে উল্টো করে ছেড়েছেন। দলটা ঠিক যতটা গর্জে ঠিক ততটাই বসে। একটা ক্রিকেট দল থেকে গোটা বিশ্বে মাইটি অস্ট্রেলিয়া বনে যাওয়া ক্যাঙ্গারুর দেশটা প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছে ক্রিকেটে নিজেদের গর্বের ঐতিহ্য। 2000 দশকের শুরুর দিকে এই দলটাতেই প্রতিনিধিত্ব করেছিল একটা ভয়ঙ্কর বোলিং গ্রুপ, গ্লেন ম্যাকাগ্রা, শেন ওয়ার্ন, জেসন গিলেস্পি আর ব্রেটলি। এরপর থেকে মহান বোলিং আক্রমণের মানদণ্ড হিসেবেই ধরা হয় এই গ্রুপটাকেই। এবার সেই সময়কার নায়ক স্বয়ং ব্রেটলি বললেন, অস্ট্রেলিয়ার বর্তমান বোলিং গ্রুপ খোদ অস্ট্রেলিয়ারই সর্বকালের সেরা। একদিকে অস্ট্রেলিয়া যখন এত প্রশংসায়, তখন ইংল্যান্ড দল সামলাচ্ছে তীব্র চাপ। এবার মুখ খুললেন বাসবলের আবিষ্কারক ব্রেন্ডন ম্যাককালাম। বললেন বরখাস্ত হওয়ার চিন্তা নেই তার মস্তিষ্কে, বরং তিনি বদলে দিতে চান পুরো গল্পটাই। গ্লেন ম্যাকাগ্রা আর শেন ওয়ার্নের জুটি তো ক্রিকেট ইতিহাসের স্মরণকালের সেরা জুটির অবস্থানে রয়ে গেছে। এই দুজনের একসাথে 1001টি উইকেট তোলার ইতিহাস, গতি আর স্পিনের এক দুর্দান্ত মেলবন্ধনের সাক্ষী। আর এই দুজনের সাথে গিলেস্পি আর ব্রেটলি যুক্ত হওয়ায় সৌন্দর্যতার মাত্রা আরও বাড়িয়েছিল। যদিও এই চারজন একত্রে 16টি টেস্ট খেলেছিলেন, জিতেছিলেন 10টি, কিন্তু বিশ্ব ক্রিকেট আঙিনায় অস্ট্রেলিয়ার আধিপত্যে বড় ভূমিকা রেখেছিলেন তারা, যেখানে এই চারজনের টেস্ট উইকেট সংখ্যায় 1842টি। এরপর প্রজন্মের পালাবদলে সেই গ্রুপ অতীত হয়েছে, আর যাদের জায়গা নিয়েছেন পেট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও নাথান লিয়ন। অস্ট্রেলিয়ার বর্তমান বোলিং আক্রমণের ভিত এই বোলিং গ্রুপকে বলা হয় পৃথিবীর যে কোনো মাটিতেই কার্যকর, যেখানে একই সাথে রয়েছে নাথান লিয়নের হাতের নিয়ন্ত্রণ, স্টার্কের বাঁহাতি ভিন্নতা, জস হ্যাজেলউডের বাউন্স আর সুইং, সাথে স্টার্কের বুদ্ধিদীপ্ত বোলিং। এই চারজনের মধ্যে তিনজনই 300-র বেশি টেস্ট উইকেট নিয়েছেন। হ্যাজেলউড আছেন 295 উইকেটে। এই চারজন এখনও পর্যন্ত 389টি টেস্ট খেলে নিয়েছেন 1586টি উইকেট। অবশ্য একসঙ্গে কামিন্স, স্টার্ক, নাথান লিয়ন আর হ্যাজেলউড খেলেছেন 35টি টেস্টে, যার মধ্যে মোটে 9টি হেরেছে অস্ট্রেলিয়া। আর একই টেস্টে খেলে এই চার বোলারের সংগ্রহ 567টি উইকেট, যাও তো একটা রেকর্ড। এই গ্রুপে অবশ্য স্কট বোল্যান্ডকে ধরাই হয়নি, যিনি বনে গেছেন অস্ট্রেলিয়ার সেরা টেস্ট ব্যাকআপ বোলার, যিনি খুব বেশি সুযোগ পাননি কিন্তু অসাধারণ। মোটে 16টি টেস্ট খেলেই বোল্যান্ড শিকার করেছেন 69টি টেস্ট উইকেট। সব মিলিয়ে কিংবদন্তি ব্রেটলির চোখে অস্ট্রেলিয়ার এই বোলিং গ্রুপটা তাদের স্বর্ণালী সময়কার গ্রুপের চাইতেও সেরা ও ভয়ঙ্কর। সম্প্রতি তিনি এএপিকে বলেন, আমার মতে ওরাই সেরা, যুগটা আলাদা, তুলনা করাটা কঠিন, তবুও আমি ওদের আমাদের চেয়েও ওপরে রাখব। পরিসংখ্যান দেখলে বোঝা যায় সবাই 250-এর বেশি টেস্ট উইকেট নিয়েছে, যা আগে কখনো হয়নি। স্কট বোল্যান্ডকে যদি এর মধ্যে ধরা হয়, সে অনেকটা মাইকেল ক্যাসপ্রোভিচের মতো, খুব বেশি সুযোগ পায়নি কিন্তু দুর্দান্ত বোলার। এই বোলাররা এতটাই ভালো যে তারা অবসর নেওয়ার পরই অস্ট্রেলিয়ার মানুষ আসলে বুঝবে তারা কতটা অসাধারণ ছিল। অ্যাশেজে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া যখন প্রজন্ম তৈরির গল্পে এক একটা উদাহরণ তৈরি করেছে, তখন ইংল্যান্ড সে পথ থেকে একেবারেই বিচ্ছিন্ন। বরং তাদের মনোযোগ টেস্ট ক্রিকেটের চিরাচরিত ধারণাকেই বদলে বাসবলের প্রচলন, আর যার ঘোর বিরোধীও সেই অস্ট্রেলিয়াই। আর 2015 সালের পর থেকে যেখানে অস্ট্রেলিয়া 2টি অ্যাশেজের মালিক, সেখানে ইংল্যান্ড জিততে পারেনি একটিও। তাই তো চলমান অ্যাশেজে বাসবলের ইংল্যান্ডকে বরং টানা 2 টেস্ট হেরে সহ্য করতে হচ্ছে তীব্র বকুনি। এবার বাসবলের উদ্ভাবক ব্রেন্ডন ম্যাককালাম মুখ খুললেন, জানালেন বরখাস্ত হওয়া নিয়ে চিন্তা নেই, দলেও হবে না কাটছাট, বরং নিজেদের সেরাটা দিতে পারলেই বদলে যাবে গোটা গল্প। হুটহাট সিদ্ধান্ত নেওয়া বা স্থিতিশীল ব্যাটিং লাইনআপে বারবার কাটাছেঁড়া করা আমাদের পথ নয়। আমরা জানি এই সিরিজে এখনো পর্যন্ত আমরা যথেষ্ট রান করতে পারিনি, কিন্তু সিরিজ জিততে গেলে গত কয়েক বছরে আমাদের জন্য যেটা কাজ করেছে সেটা একেবারেই ফেলে দেওয়ার বিষয় নয়। জানি না বরখাস্ত হব কিনা, কিন্তু সত্যি বলতে এটা আমাকে খুব একটা ভাবায় না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে এই টেস্টে আমাদের জয়ের বড় সুযোগ আছে। সেটা করতে পারলে পুরো সিরিজের গল্পটাই বদলে যেতে পারে।